ডেপথ ফার্স্ট সার্চের মেইন যে আইডিয়াটা সেটা হচ্ছে আমরা যে কোনো একটা আরবিট্রারি নোড দিয়ে স্টার্ট করব এবং ওই নোডটা দিয়ে আমরা আস্তে আস্তে সামনে যেতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা আর কোনো মানে আর কোনো হচ্ছে নট ভিজিটেড নোড না পাই আমরা ফরওয়ার্ড হচ্ছে মুভ করতে পারবো। যেই আমরা দেখবো যে ওই কোন একটা নোড থেকে আমরা আর সামনে যেতে পারতেছি না, মানে ওই নোডের পরে আর কোনো এমন কোনো নোড নাই যেটা এখনো ডিসকভার করা হয় নাই, আমরা সেটা সাথে সাথে ব্যাক ট্র্যাক করবো। সাপোজ আমি ধরি আগে যেরকম আমি 1 নিয়ে স্টার্ট করছিলাম ডিএফএস করা, আমি এখনো 1 নিয়ে স্টার্ট করতেছি আমার কনভিনিয়েন্সের জন্য। আর আগের ইয়েতে একটা জিনিস যেটা করছিলাম যে এই 2.5 এর এই এজটা আমি দেই নাই ভুলে, আবার আমি যখন কোড মানে ইমপ্লিমেন্ট করতে গেছি তখন আমি 2.5 এই এজটা আবার দিয়ে দিছিলাম। আচ্ছা, সো আসি এখন যদি আমি 1 নিয়ে স্টার্ট করি ডেপথ ফার্স্ট সার্চ। ডেপথ ফার্স্ট সার্চের যে ডেটা স্ট্রাকচারটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে স্ট্যাক, which is a last in first out data structure, মানে যে অবজেক্টটা লাস্টে ঢুকবে সেটাই প্রথমে এক্সিট করবে। স্ট্যাক দিয়ে ডেপথ ফার্স্ট সার্চ ইমপ্লিমেন্ট করা যায়, বাট আমার কাছে স্ট্যাক দিয়ে ডেপথ ফার্স্ট সার্চের ইমপ্লিমেন্টেশনটা একটু টাফ লাগে, আমি হচ্ছে রিকারশন দিয়ে করতে কমফোর্টেবল ফিল করি। বাট আবার আমি যখন ভিজুয়ালাইজ করি ডিএফএস তখন আবার আমি স্ট্যাকের কনসেপ্ট দিয়ে আমি আবার ভিজুয়ালাইজ করি। নোভিস মি। আচ্ছা, তো সাপোজ আমি হচ্ছে 1 দিয়ে আমি স্টার্ট করলাম, আমি ফার্স্টে আমার ডিএফএসটা স্টার্ট করতেছে হচ্ছে 1 দিয়ে। আমি কি করব, আমি 1 এর সাথে যে অ্যাডজেসেন্ট নোডটা এখনো আমি ভিজিট করি নাই আমি সেটাতে যাব। 1 এর সাথে আমার অ্যাডজেসেন্ট নোড আছে আর এখানে একটা স্ট্যাক রাখলাম সাপোজ। 1 এর সাথে আমার অ্যাডজেসেন্ট নোড আছে 2 আর আছে হচ্ছে 5। এই 2 আর 5 এর থেকে আমি যে কোনো একটা চুজ করতে পারি, আই ক্যান টেক 5 অর আই ক্যান টেক 2। আমরা কিন্তু বিএফএস এ যখন আমরা অ্যাডজেসেন্ট নোড গুলো নিয়ে আমরা কাজ করতেছিলাম আমরা কিন্তু সবগুলো অ্যাডজেসেন্ট নোড যেগুলো ভিজিটেড হয় নাই এখন পর্যন্ত সেগুলোকে আমরা কিতে পুশ করে ফেলছি। বাট বিএফএস এর ক্ষেত্রে আমাদেরকে যে কোনো একটা চুজ করতে হবে, ওইটা চুজ করে আমরা সামনে যাব। ফর এক্সাম্পল আমি হচ্ছে 5 চুজ করলাম যেটা এখনো আমি ভিজিট করি নাই, সো এই 5টাকে আমি চুজ করলাম এবং চুজ করে আমি এই 1টাকে নিয়ে আমি আর মাথা ঘামাবো না, আমি 1টাকে এই স্ট্যাকের ভেতরে সাসপেন্ড করে দিব। নাও আই উইল মুভ ফরওয়ার্ড ইউজিং দিস 5। 5 এর সাথে অ্যাডজেসেন্ট হিসেবে এখন আছে কি 2 অ্যাডজেসেন্ট এবং যেটা এখনো ডিসকভার হয় নাই 2 এবং আছে হচ্ছে 4। 2 আর 4 কে আমরা এখনো ডিসকভার করতে পারি নাই। আচ্ছা, সো আমি এদার 2 নিতে পারি, আমি 4 নিতে পারি। সে আমি নিলাম হচ্ছে 2 এবং এই যে 2 নিলাম, এই 2 নেওয়ার সাথে সাথে আমি 5 কে এই স্ট্যাকে আমি সাসপেন্ড করে দিব, সো দ্যাট পরে আমি ব্যাক ট্র্যাক করে 5 এ ফিরে আসতে পারি যখন 2 নিয়ে কাজ করা আমার শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আমি দেখি 2 এর অ্যাডজেসেন্ট এবং নট ডিসকভার্ড নোডস কোনগুলা। 2 এর আচ্ছা প্রথমত 2 এর অ্যাডজেসেন্ট নোডস গুলো হচ্ছে কি কি 3 এবং 5। রেকর্ডিং কি হচ্ছে? আই গেস হইতেছে। হ্যাঁ হচ্ছে। ওকে, সো 2 এর অ্যাডজেসেন্ট নোডস গুলো হচ্ছে 3 এবং 5, বাট 5 তো অলরেডি স্ট্যাকের ভিতরে আছে, মানে আমি অলরেডি এটা ডিসকভার করে ফেলছি, সো আমার 5 এ তো আর যাওয়ার দরকার নেই, আমি এখন 3 তে যাব। মানে আমার একটাই অপশন আছে হাতে, সেটা হচ্ছে 3 নিয়ে কাজ করা। যেই আমি 3 তে চলে গেলাম আমি 2 কে সাসপেন্ড করব হচ্ছে এই স্ট্যাকের ভিতরে, সো দ্যাট 3 এর কাজ শেষ হওয়ার পরে আমি ব্যাক ট্র্যাক করে ফিরে আসতে পারি। এখন দেখি 3 এর অ্যাডজেসেন্ট নোডস কি কি। 3 এর অ্যাডজেসেন্ট নোডস গুলো হচ্ছে 2 এবং 4, বাট 2 তো অলরেডি ভিজিটেড বা ডিসকভার্ড কারণ এটা আমি স্ট্যাকের ভেতরে পুশ করে ফেলছি। সো এখন আমার তাহলে অপশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে 4 নিয়ে কাজ করা। আমি 4 নিয়ে কাজ করা স্টার্ট করব, ফরওয়ার্ডে মুভ করা স্টার্ট করব এবং সাথে সাথে আমি 3টাকে স্ট্যাকে সাসপেন্ড করে দিব। আচ্ছা, নাও when I will move forward with 4, আমি দেখব 4 এর অ্যাডজেসেন্ট নোডস গুলো হচ্ছে 5 এবং 6। নাও 5 has already been discovered, সো আমার 6 বাকি। এখন আমি 6টাকে রাখবো এখানে
এক মানে আমি হচ্ছে এখন 6 নিয়ে কাজ করতেছি, আর আমি এর আগের যে নোটটা সেটা হচ্ছে 4 কে আমি হচ্ছে আমার স্ট্যাকের ভেতরে রেখে দিব। এখন আমি 6 এ আসলাম। 6 এ আসার পরে আমি দেখতেছি যে 6 থেকে আমি আর কোনো নোডে যাইতে পারতেছি না, আমি আর কোনো নোড ডিসকভার করতে পারতেছি না। তার মানে আমি 6 থেকে আমি এখন আর সামনে যেতে পারবো না। সো আমি এখন ব্যাক ট্র্যাক করবো। আমি 6 থেকে ব্যাক ট্র্যাক করে ফিরে আসতেছি হচ্ছে কোথায়, 4 এ। ওকে, সো আমি 4 এ ফিরে আসলাম। আচ্ছা, এখন আমি দেখি কি 4 থেকে আমি কি আর কোথাও যাইতে পারতেছি? আর তো আমার এক্সপ্লোর করার কোনো ওয়ে নাই, কারণ 3 5 অলরেডি স্ট্যাকের ভিতরে পুশ করে ফেলছি। সো আমি এখন 4 থেকে আমি কোথায় ব্যাকট্র্যাক করব? 4 এ আমি যেই নোট থেকে আসছিলাম, 4 এর নোট কোন নোট থেকে আসছিলাম? 4 এ আমি আসছিলাম 3 থেকে। এটা কিন্তু স্ট্যাক থেকে বুঝা যাইতেছে। আগে ছিল স্ট্যাকের টপে 4 ছিল, আমি যখন 4 এ চলে আসছি আমি এটাকে রিমুভ করলাম, আমি এখন স্ট্যাকের টপে পাচ্ছি কি 3 কে। তার মানে আমি 4 থেকে আমি 3 তে আসবো। আচ্ছা, আমি 3 তে আসলাম। এখন আমি 3 থেকে দেখতেছি আর তো কোথাও আমার ডিসকভার করা নাই। আমি 4 এ অলরেডি চলে গেছি, আর 2 থেকেই তো আসছিলাম 3 তে। সো আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশনস লেফট। তার মানে আমার 3 এরও কাজ শেষ। আমি 3 থেকে এখন আমি ব্যাক ট্র্যাক করবো হচ্ছে 2 তে। আমি 2 তে ফিরে আসতেছি, কারণ এখন আমার স্ট্যাকের টপে আছে হচ্ছে 2। 2 থেকে আমি কি আর এখন কোথাও যেতে পারবো নাকি? 5 এও যেতে পারতেছি না, 1 এও যেতে পারতেছি না। দে হ্যাভ অলরেডি বিন ডিসকভার, সো নতুন করে ডিসকভার করার কিছু নাই। সো 2 এর এক্সপ্লোর বলি বা ডিসকভারি বলি সবকিছু আমার শেষ। আমি 2 থেকে ফিরে আসবো কোথায়? আমি 2 তে যেখান থেকে গেছি, আমি 2 তে কই থেকে গেছিলাম? আমি 5 থেকে আসছিলাম, কারণ স্ট্যাকের টপে এখন আছে আমার 5। সো আমি 2 থেকে আমি এখন ফিরে যাব হচ্ছে 5 এ। আচ্ছা, 5 এ আসলাম। 5 থেকে আমার নতুন আর ডিসকভারির কোনো ওয়ে নাই। আমি এখন আবার ব্যাকট্র্যাক করব, করে কোথায় ব্যাকট্র্যাক করব? স্ট্যাকের টপে এখন আছে 1, তার মানে হচ্ছে আমি 5 এ আসলে 1 থেকে আসছি। আমি 1 এ আমি এখন ফিরে আসব, এবং এই 1 এ ফিরে আসার সাথে সাথে এটা পপ আউট হতেছে, মানে হচ্ছে আমার স্ট্যাকটা পুরো হচ্ছে এমটি হয়ে গেছে, অর্থাৎ আমি গ্রাফটাকে ট্রাভার্স করে ফেলছি। এর মাঝে 7 যেটা, এটা হচ্ছে একটা লোনলি নোড। কি করবে বেচারা, কারণ এটা তো আর কিছুর সাথে কানেক্টেড না। সো yeah, that's the way we traverse a graph using DFS method. আমরা একটা আরবিট্রারি নোড বা একটা রুট নোড আমরা ধরে আমরা ওইখান থেকে তার অ্যাডজেসেন্ট যেই আনডিসকভার্ড নোডটা আছে সেটাতে আমরা যাই, এবং ওইটাকে আবার ধরে আমি আবার ফরওয়ার্ডে মুভ করি যতক্ষণ না পর্যন্ত আমি কোনো একটা নোড পাই যেটা হচ্ছে আমাকে আর সামনে ফরওয়ার্ডে নিয়ে যাবে না। আর আমার ফরওয়ার্ডে নিয়ে যাওয়ার কন্ডিশন হচ্ছে অ্যাডজেসেন্ট নোড হতে হবে ওই নোডটার যেটা আমি ডিসকভার করি নাই এখনো। আর যেই সময় আমি দেখা যাবে এইরকম ফরওয়ার্ডে যাইতে পারতেছি না, আমি ব্যাক ট্র্যাক করে ওই নোডে আমি যে আগের নোডটা থেকে আসতেছি ওই আগের নোডে আমি ফিরে যাব। এরকম করে করে যতক্ষণ পর্যন্ত না স্ট্যাক আমার এমটি হয়, যতক্ষণ পর্যন্ত না, আমি যেহেতু বলছি যে আমি রিকারশন ইউজ করে কমফোর্টেবল ফিল করি, আমি স্ট্যাকের ইমপ্লিমেন্টেশনটা আমি কেন জানি বুঝি না এখনো, বাট আই এম ট্রাইং টু লার্ন ইট। তো আর যখন আমি দেখবো যে আমার সবগুলো হচ্ছে অলরেডি ভিজিটেড হয়ে গেছে, আমার আর কিছু আমি ভিজিট করতে পারতেছি না, সো আমি রিটার্ন করে ফেলবো আমার ডিএফএস ফাংশন থেকে। এখন আসে হচ্ছে ইমপ্লিমেন্টেশনে। ওকে, সো আমি হচ্ছে সাপোজ এই গ্রাফটাকে আমি হচ্ছে ইমপ্লিমেন্ট করব নাও ইউজিং হচ্ছে কি ডিএফএস। সো আমি আমার কোডটা লেখা স্টার্ট করি। আমার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার জানা লাগবে এই গ্রাফ যেটা নিয়ে আমি কাজ করব সেটাতে কয়টা নোডস আছে এবং কয়টা ভার্টেক্স আছে। সো আমি এম দিয়ে আমি নোডের নাম্বার আমি ইনপুট নিব, এবং এম দিয়ে আমি হচ্ছে আমার সরি ভার্টেক্স আছে না, কয়টা এজ আছে আমি এম দিয়ে এজের নাম্বার ইনপুট নিব। আই টি এম এম, আচ্ছা সি ইন এম এম। এরপর আমি যেটা করব আমি হচ্ছে একটা অ্যাডজেসেন্সি লিস্ট নিব, যে অ্যাডজেসেন্সি লিস্টে আমি প্রত্যেকটা এজের ইনফরমেশন আমি স্টোর করব।
যে এই এজটা কত নম্বর নোড থেকে স্টার্ট হচ্ছে এবং কত নম্বর নোডে গিয়ে এন্ড হচ্ছে। আমি যদি এটাকে জিরো ইন্ডেক্স বেসড কাজ করতে চাই তাহলে আমি যেহেতু এখানে আমি এই পাশে আমি এই গ্রাফের ইনপুটস গুলো আগে থেকে লিখে রাখছি, এই ইনপুটস গুলো হচ্ছে ওয়ান বেসড, বাট আমি কাজ করতে কমফোর্টেবল ফিল করি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে জিরো ইন্ডেক্স বেসড নিয়ে কাজ করতে, বা ওয়ান ইন্ডেক্স বেসডও কাজ করতে, নট আ বিগ ডিল। বাট যদি জিরো ইন্ডেক্স বেসড গ্রাফ পাই বা নিয়ে কাজ করা লাগে বলে দেয় কোয়েশ্চেনে, তখন হচ্ছে আমার এরকম এক্স মাইনাস মাইনাস ওয়াই মাইনাস মাইনাস করে নেওয়া লাগবে। তার আগে হচ্ছে আমাকে একটা adjacency লিস্টের জন্য আমার একটা ভেক্টর অফ ভেক্টরস বা ভেক্টর অফ অ্যারে ডিক্লেয়ার করা লাগবে। আচ্ছা, যেখানে আমি আমার adjacency লিস্টটাকে স্টোর করে রাখবো। y এডিজে আমার adjacency ম্যাট্রিক্সের y তম ইন্ডেক্সে আমি পুশ করব হচ্ছে x কে, মানে হচ্ছে আমার y তম ইন্ডেক্সে আমি বলে রাখলাম যে তুমি x এর সাথে কানেক্টেড, আবার x তম ইন্ডেক্সে গিয়ে x নোড কে বললাম যে তুমি y এর সাথে তুমি কানেক্টেড, তোমার একটা এজ আছে। আচ্ছা, এখানে যে আমি নিছি ভেক্টর অফ অ্যারেজ, এই আমি অনেক জায়গায় দেখছি যে ভেক্টর অফ ভেক্টর নিয়েও কাজ করে। নাইস, এখন আসি আমি আমার ডিএফএস ফাংশনটা আমি যদি লিখি, আমি আমার ডিএফএস ফাংশন যখন কাজ করব আমি হচ্ছে আমার প্রথমে একটা প্যারামিটার আমার রিসিভ করা লাগবে যে আমি কোন নোডে আমি আসি এখন, মানে কোন নোড নিয়ে আমি এখন সামনে কাজ করা স্টার্ট করব। এটার নাম দিলাম সাপোজ কারেন্ট। আচ্ছা, এর আগে যেটা করা লাগবে আমার একটা মার্কার অ্যারে লাগবে, যে অ্যারেটা আমাকে ইন্ডিকেট করে দিবে, মানে আমাকে না, মানে আসলে কোডে একটা মার্কার অ্যারে রাখবে যেটা হচ্ছে টু কিপ ট্র্যাক যে এই নোটটা আগে ভিজিটেড হয়েছিল কিনা, ভিজিটেড অ্যারে যেটা সেটা। তার আগে যেটা মেনশন করা লাগবে সবসময়, আমি যতবার ডিএফএস কল করব, ডিএফএস কল করার আগে প্রত্যেকটা টাইম যতবার ডিএফএস কল করবো, বলতে ফার্স্ট টাইম যখন ডিএফএস কল করব আমাকে প্রত্যেকটা টাইম আমার এই ভিজিটেড অ্যারেটাকে ইয়ে করে রাখতে হবে, মানে হচ্ছে সবগুলা ইন্ডেক্স ফলস করে রাখা লাগবে। আচ্ছা, আর তো কোনো কন্টেইনার মোস্ট প্রবলি আমার দরকার না, যদি লাগে আমি হচ্ছে পরে এখানে ডিক্লেয়ার করে নেব। আচ্ছা, আমি বলছিলাম যে যদি কোনো ইন্ডেক্স ভিজিটেড হয়ে থাকে আগে, তাহলে ওইটা নিয়ে আমার আর কাজ করার দরকার, আমি এটাকে ইগনোর করবো। তার মানে এই কন্ডিশনটা আমি লিখি, ভিজ কার্ড যখন আমার এই ভিজের কোন একটা ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্সের ভ্যালু যদি ট্রু থাকে, এর মানে হচ্ছে এটা হচ্ছে আগে ভিজিটেড হয়েছে, আর এটার ভ্যালু যদি ফলস থাকে এর মানে হচ্ছে এটা আগে ভিজিটেড হয় নাই বা ইটস নট ডিসকভার্ড ইয়েট। আচ্ছা, সো যদি ট্রু থাকে তার মানে এটা অলরেডি ডিসকভার হয়েছে, তার মানে এটা নিয়ে আমি আর কাজ করবো না, আমি আবার আগের নোডে ফিরে যাব, আমি রিটার্ন করব। এটা হচ্ছে আমার বেস কেস। আর যদি ভিজিটেড না হয়, মানে এই নোটটা নিয়ে আমি এখন কাজ করব, সো আমি প্রথমে আমার কাজ থাকবে এই নোটটাকে আমার ভিজিটেড বানায় ফেলা। আমি এটাকে ভিজিটেড বানাই, মানে এখন পর্যন্ত এটা ফলস আছে, আমি এটা ট্রু বানাই দিচ্ছি। আচ্ছা, এখন আমি হচ্ছে এইটার নোটস গুলোকে নিয়ে আমি কাজ করবো। আমি একই রকম ভাবে আমি যেহেতু আবার সামনে মুভ করতে থাকবো এক একটা নোটস ধরে ধরে, সো আই নিড এ লুপ যেটা আমার এটার যে ইয়েগুলো আছে এটার ইন্ডেক্স, মানে এই এজটা আর কোন কোন এজের সাথে কানেক্টেড সেটা দেখাই দিবে। তো i ইকুয়ালস টু হচ্ছে 0, যেটা কতটুকু পর্যন্ত চলবে, অ্যাডজেসেন্স ম্যাট্রিক্স অফ কারেন্টের সাইজ যতটুকু তার আগ পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা, কিন্তু যদি আমার ভিজিটেড এর কারেন্ট আচ্ছা, যদি এমন হয় যে আমার অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স এর আমি যে নোটটাকে নিয়ে এখন কাজ করতেছি তার
যে অ্যাডজেসেন্ট নোড সেটা যদি ভিজিটেড না হয় তাহলে এটা কন্ডিশন হবে ভিজিটেড, এটার মাঝে রাখা লাগবে এডিজে আমার কারেন্টের যে তম নোডটা নিয়ে আমি কাজ করতেছি সেটা যদি এখনো ভিজিটেড না হয়, মানে এখনো যদি তার ভ্যালু ফলস থাকে, আচ্ছা তাহলে আমি কি করব, আমি এটার দিয়ে আমি সামনে আগাবো, আমি এটাকে আবার এই রিকারশনে পাস করব। নাইস। তো এটা আমার মনে হচ্ছে আমার ডিএফএস ফাংশনটা ঠিকঠাক আছে এখন পর্যন্ত আমি লাগছে। তো আমি এক কাজ করে আমি মেইন ফাংশন থেকে আমি এখন ডিএফএস ফাংশনটাকে কল করতেছি, যেহেতু আমি জিরো বেসড রাখছি গ্রাফটাকে, আমি ডিএফএস কে কল করলাম এবং আমি চাচ্ছি ঠিক আগের মতোই আমি প্রিন্ট করতে যাচ্ছি যে আমার এই গ্রাফের প্রত্যেকটা নোড তার আর কোন কোন নোডের সাথে সে কানেক্টেড। সো লেট মি প্রিন্ট ইট। আমার একটা ইটারেটর লাগবে গ্রাফটা ট্রাভার্স করার জন্য। প্রত্যেকটা নোডে আমি যাব, গিয়ে আমি হচ্ছে তার অ্যাডজেসেন্সি লিস্ট এখন ট্রাভার্স করব। আচ্ছা, মোস্ট প্রবাবলি আমার সবকিছু ঠিকঠাক আছে, মানে কোডের সবকিছু ঠিকঠাক আছে। সো লেটস সি কি হয়। দিয়ে দেখি, না হলে তোমার জীবন শেষ। সো অনেকক্ষণ ওয়েট করার পরে আমার এই কোডটার আউটপুট আসছে। So node 1 it's connected to node 2 and 5. Node 2 এটা হচ্ছে connected to node 1, 5 এবং 3. Node 3 is connected to 2 and 4. Node 4 is connected to 5, 6, 3. Node 5 is connected to 1, 2 and 4. And node 6 is connected to 4. Node 7, এটা তো আঁকি নাই এখনো, আচ্ছা আমি ভুলে যাই বারবার এটা যে আছে, বিকজ এটা কানেক্টেড না, তো আর কানেক্টেড মানুষজন দেখে তো আমাদের মনে থাকে না, মানে কানেক্টেড যে কোনো ডিসকানেক্টেড যে কোনো জিনিসকে। ওকে, আর নোট 7 তো কারোর সাথে কানেক্টেড না, সো ইটস নট কানেক্টেড। এই কোডের মেইন কনসেপ্ট আমি হায়ার করে নিছি শান্ত ভাইয়ের কাছ থেকে, মানে শান্ত ভাইয়ের বই থেকে, প্লাস হচ্ছে ইয়া আমার কোর্স টিচারের কাছ থেকেও, অলসো ফ্রম ইউটিউব চ্যানেলস, ডিফারেন্ট ইউটিউব চ্যানেলস। তো মানে কিছুই, লাইক আই এম নট ক্রিয়েটিং এনিথিং নিউ, বরং আমার তো মনে হচ্ছে ওটা আমি আরো ভুল টুলও বলতেছি কোথাও
তুমি either way I know তুমি বুঝবা because yeah you know DFS and BFS well. বাই বাই। আপাতত এটা হচ্ছে এটুকুই। এরপরে হচ্ছে আমি গ্রিডে কেমনে ডিএফএস বিএফএস নিয়ে কাজ করে, আমি মোস্ট প্রবাবলি মানে ওইটা দেখাই দিব।